যে 7 পাওয়ার 3 ভাগ একটা বাক্স সমান 1 মানে এইখানে কত বসালে তোর এটা হিসাব করলে কত হবে? এটা কোন ক্লাসের অঙ্ক? কোন ক্লাসের অঙ্ক বল, এখান থেকে তো আমি খুললাম। দর্শক বন্ধু যারা দেখতেছে ভিডিওটা তাদেরকে বলে দে এটা কোন ক্লাসের অঙ্ক? 7 এর। 7 এর। এটা কত পৃষ্ঠার অঙ্ক, কত পৃষ্ঠার কত নম্বর? 73 পেজে নিজে করি 5.6। তো দেখ, তো এখানে কত বসালে 1 হবে, এই অঙ্কটা এইভাবে করবি। সায়ন দেখ, তাহলে মনে রাখবি যে এইখানে যদি আমরা এরকম বসাই, মনে কর এখানে আছে 7 এর পাওয়ার 3, এখানে যদি 7 এর পাওয়ার 3 লিখি, আর যদি ভাগ থাকে ভাগের জন্য পাওয়ারটা কি হয়ে যায়? ভাগের জন্য পাওয়ারটা 3 বিয়োগ 3 হয়। ভাগের জন্য পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। এখানে যদি সেমি লিখি তাহলে দেখ এই দুইটার সাথে জন্য একটা 7, এদিকে 3 বিয়োগ 3, 3 এর থেকে 3 চলে গেলে কত? 0। কোনো কিছুর পর 0 মানে 1। তার মানে এখানটা যদি আমরা 7 তারপর 3 লিখি, হিসাব করলে কত হবে? 1। এটা হচ্ছে অঙ্কটা। এবার বল কোথায় বুঝিস নাই? বুঝতে পারছি। বুঝতে পারছিস? ঠিক আছে, এবার কত নম্বর? মাঝে মাঝে তারপরে অঙ্ক দেখ সায়ন, 2 এর 1 নম্বর 45 বাই কত? এগুলো একটা দেখা দিলে তোমরা নিজেরাই পারবে, একটা দেখা দিলে তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, মনে কর 45 বাই 50 আছে, কত আছে? 45 বাই 50। এদিকে পূজা স্যার ঠিক নেই, যমুনা বলছি না বুঝাবো, অঙ্ক টোকাটুকি নেই, ক্লাসের দিকে জোর দিবি। এতক্ষণ কি করতেছিলি? ও স্যার শিখতেছিলাম। 45 বাই 50, এখানে এইটা একটা অঙ্ক বলছি, এটাকে শতকরাতে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? শতকরা। যখনই শতকরার কথা বলবে তখন সেই ভগ্নাংশটা বা যাই থাকুক না কোনো, সেটাতে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো, অঙ্ক শেষ। তাহলে এটা কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো, আজ অঙ্ক শেষ। তাহলে এটা দিয়ে 50 দুগুণে 100। এবার 45 আর 2 গুণ করে দিলাম। হ্যাঁ, এটাই। কোন জায়গাটা বুঝিস নি? ওই বুঝতে পারছি, ওই যে ওকে অঙ্কটা 2 দিয়ে তারপর হলো কাটলা। 2 দিয়ে কাটে না তো, 50 দিয়ে 100 কে কাটা গেছে, কত হয়? মানে ভাগ করা। কাটাকাটি করা মানে ভাগ করা, কাটাকাটি করা মানে 50 দিয়ে ভাগ করা। তাহলে 100 দিয়ে 50 দিয়ে 100, 50 দুগুণে 50 দুগুণে 100 হয় না? 50 দুগুণে 100, তাই 2 হয়েছে। যদি কাটাকাটি না পারিস সাইডে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এটা কত আছে? 9 বাই 10। এটাকে 100 দিয়ে গুণ কর। এই 0 আর এই 0 কত হয়? থাকলো 10 আর এদিকে 9, 10 আর 9 গুণ করলাম, কত হলো? 90%। এটাই উত্তর। কোন জায়গায় বুঝনি? বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এবার তারপর অঙ্কটা কর। বসো দেখ অঙ্ক থেকে দেখ সবাই। এখানে দেখো 33 বাই 300। এটাকে যদি শতকরা বা পার্সেন্টেজ করতে যাওয়া কত দিয়ে গুণ হবে? 100। ভালো করে দেখ, 100 দিয়ে গুণ করবি। ঠিক আছে, এবার কাটাকাটি শুরু করে দিলি। এই 0 উপরের থেকে 2 শূন্য কাটা গেল, নিচের থেকে 2 শূন্য কাটা গেল, কত থাকবে? 3 আর 1 না তো, 33 আর 1 গুণ করলাম, 33 আর 1 গুণ করলাম 33, আর নিচে থাকলো 3। এই 3 দিয়ে টেকা, 3 একে 3, 3 একে 3, কত আসবে? 11। এটাই উত্তর। কোন জায়গাটা বুঝিস নি? বুঝতে পারছি। তুই তারপরে এটা আছে 1/2 বাই 5, 4 নম্বরটা দেখ। স্যার এটা কোন ক্লাসের অঙ্ক বললাই তো না? 1/2 বাই কোন পেজ? 5। এটা কোন ক্লাসের অঙ্ক বলে দে সবাইকে, দর্শক যারা দেখতেছে। 6। এটা ক্লাস 6 এর অঙ্ক। তো কত পৃষ্ঠার অঙ্ক বলে দে? ক্লাস 6 এর। তোরা কোন জেলার বাসিন্দা ওটা বলে দে। হাতিয়াডাঙ্গা, চন্দননগর। জেলা জলপাইগুড়ি। হ্যাঁ, জেলা জলপাইগুড়ি জেলার বাসিন্দা তোরা।
যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে কি বলবি লাইক কমেন্ট শেয়ার। তুই? বাংলা না ওটা দাও না। হে টুকছি তো, ঠিক আছে এদিকে দেখ 5 একে এটাকে কত দিয়ে গুণ করবো 100 তাহলে হয়ে যাবে 5 একে 5 6 7 7/5। ও স্যার আমি তো তাহলে ঠিক ভাবছিলাম এবার কাটাকাটি কর, 5 দুগুণে 10। 10। ঠিক আছে দেখ হ্যাঁ 7 আর 20 গুণ করলে 7 দুগুণে 14, 14 আর একটা শূন্য ফ্রিতে বসে যাবে, তাহলে কত আসলো? 140%। কোথায় বুঝিস নাই বল? এটাকে ওইটা দেখ এটা 20 করে এলো, 20 কে 7 দিয়ে বল। কম করে ভাবছিলাম। তাহলে পরের অঙ্কটা ঠিক করে কর, কেন পারবি না? আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি, ঠিক আছে? এবার কোন ক্লাসের অঙ্ক হবে তোর? কোন ক্লাস? 7 7 এর কত পৃষ্ঠার অঙ্ক? কত পৃষ্ঠার? 47 74 আর নিচে করি 5.7 এক নাম্বারটা কত পৃষ্ঠার? 74 74 পৃষ্ঠার কত নম্বর অঙ্ক? এক নাম্বার অঙ্ক নিচে করি 5.7। কোন ক্লাসে পড়িস? 7 কোন জেলা তুই? জলপাইগুড়ি তুই স্কুলের নাম? নেতাজি গার্লস হাই স্কুল, স্কুলটা কোথায়? সুভাষপল্লী, এটা কোন শহরে? ভারত, শিলিগুড়ি। হ্যাঁ শিলিগুড়ি। ভারত তো দেশ। আর তোদের স্কুলটা কোন জেলায় আছে? সেটা তো জানি না। ও দার্জিলিং দার্জিলিং জেলা। জেলা। স্কুলটা আছে কোন জেলায়? দার্জিলিং জেলা। আমরা থাকি কোন জেলায়? জলপাইগুড়ি জেলা। কারণ এই শিলিগুড়ি আর জলপাইগুড়ি আর দার্জিলিং জেলা একদম পাশাপাশি আছে। আমরা থাকি জলপাইগুড়িতে, কিন্তু আমাদের স্কুল দার্জিলিং জেলাতে। দার্জিলিং জেলা, কিন্তু দার্জিলিং একটা নামে একটা শহর আছে, কিন্তু পাহাড়ে। কারেক্ট। ও স্যার জি আমি এটা করে দাও। 2 আর 5। হ্যাঁ এদিকে দেখ পূজা, হ্যাঁ তুইও দেখে নে, তুইও কিন্তু অঙ্ক দুর্বল। এটাকে শতকরা করতে হবে। প্রথমে সেটাকে লিখবি, লিখে 100 দিয়ে কি হবে? 100 দিয়ে গুণ। এবার দেখ এখানে কি আছে? পূর্ণ সংখ্যা আছে, এটাকে সামান্য ভগ্নাংশ কর। 4 8 32 33 34 35। তাহলে 35 বাই কত? 8 উপরে লিখবি 35। 35 বাই 8 গুণ কত হবে? 100 এবার কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। কোন করে এদিকে 4 দিয়ে কাটিস, 4 দুগুণে 8 এদিকে 4 দিয়ে কাটলে 4 25। তাহলে নিচে 2 আর 25 আর 35 গুণ করে উপরে লিখে ভাগ করে দিলে উত্তর যাবে। বল কোথায় বুঝিস নেই? 35 আর 25 এখানে গুণ করো তোমরা। 35 আর 25 গুণ করবে তোমরা যেরকম গুণ করো, ঠিক আছে? 5 5 25 আর 5 হাতে 2, 3 5 15 16 17, আর 2 10 0 হাতে 1, 3 6 আর 1 7, 5 7 8 875 75 উত্তর। এবার 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 7, 3 দুগুণে 6, 1 আসলো 5 নামালি, 7 দুগুণে 14, 1 আসলো। এখানে একটা দাগ দিবি, উপরে যাবে 1, নিচে যাবে 2। এটা হচ্ছে পার্সেন্ট, এটাই উত্তর। এটাই উত্তর। কোন জায়গায় বুঝিস না পূজা বল? এইদিকে টাকা, কোন দিকে তাকাচ্ছিস? বুঝতে পারছি, ভাগ করতে পারি না। কোন জায়গায় বুঝিস না বল? বুঝতে পারছি। এবার কোন অঙ্ক হবে? ও স্যার আমার ক্লাসটা সবই কইলাম, ওরটা অঙ্ক করাইলা, তুমি মানুষটা ওর অঙ্ক করাইলা। এখন করাবো তো, সব করাবো, চিন্তা করিস কেন? এই যখন করাবো স্যার এটা না, এটা কই নাই। এই যে আমি যে ওই যে বললাম এই পেজ ওই পেজ, তাহলে তুমি যে ওর অঙ্কটা করলা, মানুষটা সামনে ওইটাই করাইছিলা। তুই দর্শকদের বলে দে কি বলবি? এখন যে অঙ্ক হবে ওটা আর তুমি ভালো বলবো না। সবাই যদি ভাগ থাকে হ্যাঁ তাহলে এইটাকে নিচে দিবি, 6 লিখবি, হ্যাঁ উপরে যা আছে তাই, আর ভাগের জন্য এই সংখ্যাটা কোথায় হয়ে যাবে? নিচে হয়ে যাবে, মনে থাকবে? হ্যাঁ এখানে দেখ এটাও 5 এটাও 5। তাহলে কি দুইটা একই আছে না? হ্যাঁ সেখানে একটা ব্র্যাকেট দিয়ে একটা 5 লিখলো,
হ্যাঁ চলবে। চলবে। এবারে 2 দিয়ে এই 6 কে কাট, 3 দুগুণে 3 গুণে 6, তাহলে কত আসলো? 3, তার মাথায় কত? তার মধ্যে 5। এটাকে পাওয়ার বলে বা বাংলায় বলে ঘাত। হ্যাঁ কি বলে? ঘাত। ঘাত বলে। কি বলে? ঘাত। ঘাত। আর এখানে 5 মানে এই 3 কয়টা আছে? 5টা 3। 5টা 3 কিভাবে আছে? উপরে 5 তার জন্য। কিভাবে আছে? গুণাকারে না ভাগ আকারে? ভাগ আকারে। না, গুণাকারে আছে। হ্যাঁ গুণা। সব গুণ করছে এই দেখ। এবার এগুলো সব গুণ করে দে মনে মনে। 3 তিরিক্ষায় 9। এখানে 3 তিরিক্ষায় 9, 9 নং 81, 81 কে 3 দিয়ে গুণ করে দিই। মানে এই 3টা গুণ করলে 9, এই 3টা গুণ করলে 9, 9 নং 81। 3টা না 2টা 3। হ্যাঁ, এই দুইটা গুণ করলে 9, এই দুইটা 3 গুণ করলে 9 9, 9 নং 81। আর একটা 3 এক্সট্রা বাইচে গেল, তাহলে এটা দিয়ে গুণ করে দে। 3 দিকে 3, 3টা 24, এটাই উত্তর। এবার তোমরা বলো কোথায় কোথায় তোমরা বুঝতে পারো না অঙ্কটা। বুঝতে পারছি। যে জায়গাটা বুঝতে পারো না বলো এবং উত্তরও মিলাইতে হবে। দর্শক বন্ধুরা, এখন এই যে এই দিদির অঙ্ক হবে, তো তোর নাম বল। পূজা বর্মন। পূজা বর্মন অঙ্ক হবে। এর আগে আমরা যে অঙ্ক করলাম ওটা ক্লাস 5 এর অঙ্ক। 5 এর না 6 এর। 5 এ বলে হ্যাঁ, যে কোন ক্লাসে ঠিক জানে না। কোনটা কথা বলতো না? এই যে প্রথম এইটা। এগুলো একটাও করিস না? সেগুলো তো প্রথম মানে আমি পারবো না তার জন্য। তো শিখে দিচ্ছি। ও কোন পেজের অঙ্ক কোন ক্লাসে করিস বলে দে সবাইকে। 7 আর ক্লাস 7। হ্যাঁ ক্লাস 7, 74 পেজ। আর নিজে করি 5.7 এক নাম্বারটা। দেখ এদিকে, দেখো সবাই এইদিকে দেখো। দেখ এই অঙ্কটা দেখ, যদি ভাগ থাকে তাহলে আমরা কি করব? ভাগটা বিয়োগ। লিখছিস? টুকছিস রে? টুকছিস?